আসাতে হবে। তুমি যে ওই মেয়ে ছেলেদের বেবি টেবি হয় সেগুলো করো বটে। কি আমি 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 শুধু বেবি হওয়ার ডাক্তার, আর কিছু করি না? না, করো না বটে। আপনি কানে হাত দিচ্ছেন কেন? স্টেথো দিয়ে দেখুন। তুমি আমাকে ডাক্তারি শেখাচ্ছ বটে? জুনিয়র ছেলে কোথাকার, চুপচাপ এখানে বসে থাকো বটে। একদম কথা বলবে না তুমি, একদম কথা বলবে না, চুপচাপ। একদম আপনি এইভাবে ডাক্তারি করলে আমার শেখাতে হবে বলছি। তুমি আমার কথা বলবে কি করছো তুমি? হ্যাঁ কেন তুমি দেখো কি করছো? ঠিক আছে, কেন তোমরা ঝগড়া করছো? কেন ঝগড়া করছো? হ্যাঁ দাদু যখন বলেছে থাক না, উনি দেখুক না সোনামাকে, উনি দেখুক একটু দেখুক। মেরে না ফেলে আমার মাকে। আমার হাতে এখনো অবধি মাত্র 65টা লোক মরেছে বটে। আপনি কতজনের চিকিৎসা করেছেন? 70 জনের বটে। তার মধ্যে একজনকে প্রাচীন বট গাছের মতো বাঁচিয়ে রেখেছি বটে। কাকে? সেটা তোমার দাদু বটে। কি বলছো? আপনি যান এখান থেকে, আপনি সরে যান এখান থেকে। আমি আমার মার চিকিৎসা নিজে করব। আমি একজন ডাক্তার, আমি আমার মার চিকিৎসা করতে পারবো। আপনি সরে যান। আরে 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 চুপ কর না, তোরা চুপ কর না একটু। গোবিন্দ 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 শান্ত হ। বড় কাকা যখন বলেছেন, শুনুন আপনি দেখুন, আপনি সন্ধ্যার দিকে দেখুন। গোবিন্দ থাক না। আপনি কি একটা নারীর কথা বলছিলেন না? নারী বড় চঞ্চল, আসছে যাচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন, পালস ড্রপ করছে কি? এটা ক্রিকেট না ফুটবল যে এই বল ড্রপ করবে? আরে বাবা, আমি পালসের কথা বলছি। আমি নারীর কথা বলছি। আমি পালসের নারীর কথা বলছি। কি নারী পুরুষ করে যাচ্ছে, উল্টো পাল্টা করে যাচ্ছে তখন থেকে। আপনি শুনুন এখান থেকে, আমি একজন ডাক্তার, আমার মাকে আমি দেখে নেবো। আপনি শুনুন, সরে যান। যাকে খুশি বলে নিন, আমার মার চিকিৎসা করতে হবে না। আমার পেশাকে অপমান করতে পারে হবে না, রাখতে হবে না। কি হলো? এইবার নারী পেয়েছি বটে। পেয়েছেন? একদম পেয়েছি। কি বুঝছেন? সে রেসের মাঠে ঘোড়ার মতো ডাক্তার অন্য কিছু কি করছে এখানে? নাকি কোনো রেসের মাঠে বসে আছেন? কি রেসের মাঠে ঘোড়ার মতো টকবক করছে বটে। মা আস্তে আস্তে দেখে। মা এখন কেমন আছো তুমি? ভালো আছো তো? ঠিক আছে। দেখেছেন নারী ধরতেই কেমন উঠে বসলো বটে। কি ডাক্তার নারী ধরলেই উঠে বসে, একবারে ধন্বন্তরী যাকে বলে। হ্যাঁ, সে বললাম না, ডক্টর এলএলবির কাছে ডাক্তারিটা একটা মহান পেশা আছে বটে। আপনি থামুন তো, থামুন আপনি।
মা মা আর ইউ ওকে? দেখি হাতটা দেখি। ঠিক আছে রে। পালস ঠিক আছে। ডাক্তারবাবু আপনি প্রেশারটা মেপেছিলেন, কত আছে? প্রেশার 40। 40 মানে? 40 মানে 140/80। ও তাহলে প্রেশারটা ঠিক আছে। মা আমার মনে হয় তোমার কিছু টেস্ট করিয়ে নেওয়া দরকার। টেস্টের কি দরকার আছে? টেস্টের কোনো দরকার নেই। শুধু বলছি মন ভালো রাখুন, মনে শান্তি রাখুন বটে। মনে রাখবেন, মন ভালো থাকলে অর্ধেক রোগ একেবারে চড়ুই পাখির মতো জানলা দিয়ে পাখা মেলে বেরিয়ে চলে যায়। কি ডাক্তার, কখনো বলছি কই মাছ, কখনো বলছি ঘোড়া টকবক টকবক করছি, কখনো বলছি চড়ুই পাখি। পুরো মনে হচ্ছে ভেটেরিনারি ডাক্তার। ঠিকই তো বলেছে, একদম ঠিক বলেছে। মনে শান্তি থাকলে সব রোগ দূরে চলে যাবে, সব রোগ। আচ্ছা শোনো মা, এখন কেমন লাগছে তোমার? বলো না, এখন কেমন লাগছে? শরীর কেমন লাগছে বলো না। আমি ঠিক আছি। আরে বড় বাবা কোথায় আছেন? দাদু দাদু ঠাকুর ঘরে বসে জপ করছেন যাতে তুমি সুস্থ থাকো। সোনামা, সোনামা, শুধু শুধু তুমি সুস্থ থেকো। আচ্ছা আচ্ছা সোনামা, একটা কথা বলবো? বলছিলাম যে এবার আমরা যাই। কোথায়? কেন আমরা শ্বশুর বাড়ি যাব না? এখানে কি ও ঘর জামাই হয়ে থাকবে নাকি? এ কি কইতাছস? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবি কেন তোরা? কি কইতাছস? এইখানে থাকবি, শ্বশুর বাড়ি যাবি কেন? আরে নিপা, আরে এ তো এখন কূটনৈতিক মহিলা, কোনো ব্যবহার জানে? ছোট মন, কুচুটে মন। এই থামে তুমি, ইয়ার্কি মারছো আমার সঙ্গে? সার্টিফিকেট দিচ্ছ, ইয়ার্কি মারছো? আরে না রে বাবা, আমি এমনি কইতাছি আর কি। এই তোরা ওর কথা শুনে শ্বশুর বাড়ি যাবি কেন? ঠিকই তো, তোরা এখানেই থেকে যা। সত্যি তো, তোরা যাস না এখান থেকে। না, তা কেন যাবে? বিনে পয়সায় এমন জায়গা পেলে কোন জামাই যাবে? হ্যাঁ মিস্টার ঘর জামাই? ঠিক করে কথা বলো রোহিণী বৌদি। ঠিক করে কথা বলো। পতি নিন্দা কানে শোনাও পাপ। আরে আরে তোমরা ভুলে গেছো? তোমরা ভুলে গেছো যে পতি নিন্দা শুনে সতী দেহ ত্যাগ করেছিল। আর তারপর প্রলয় নাচ নেচেছিল।
আর তারপরে থাক থাক মা, অনেক হয়েছে। তোর মুখে আর ঠাকুরের দৃষ্টান্ত মানায় না, তার থেকে এটা বল যে তুই এই বাড়িতেই থাকবি, হ্যাঁ এই বাড়িতেই সারাটা জীবন থাকবি, এখান থেকে নড়বি না, এখানেই গেড়ে বসে থাকবি। আমি জানি তো, আমি জানি এই যে তোর গোবিন্দ তো তোকে বিয়ে করেছে টাকার জন্য, মালের জন্য, পয়সার জন্য। Dance with Portugal Bindo.